দেখো তো, দেখো আমার এটা দেখো এখানে ইন্টিগ্রেশন, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, ইন্টিগ্রেশন করতে বলছে। তো দেখো এখানে আমরা আজকে মূলত আমাদের দৌড়ে ইন্টিগ্রেশন করতে হবে, একটা প্রাণকে জ্যাড দৌড়ে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এখন যে অঙ্কটা করতেছি এটা আমি দৌড়েও করতে পারবো, না দৌড়েও করতে পারবো। তাই আমি এই যে অঙ্কগুলো দৌড়েও করতে পারবো, দেখো আমি মার্ক করে দিয়েছি 5। তারপরে হচ্ছে কোনটা, যে এই অঙ্কগুলো দৌড়েও করতে পারবো, না দৌড়েও করতে পারবো। তো প্রথমে আমি না দৌড়ে করে দেখাই। হ্যাঁ, দেখো আমার এখানে কি করতে বলছে, এই এক নম্বর অঙ্কটা দেখো, যে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 16 মাইনাস 9x। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন দেখো ইন্টিগ্রেশন dx বহুত উপরটাকে আমরা কি লিখতে পারি, 16 মাইনাস 9x হোল টু দি পাওয়ার হাফ লিখতে পারি না? জি। লিখতে পারি। তারপর দেখো আমরা কি করতে পারি, এটা উপরে নিয়ে যাই, ইন্টিগ্রেশন 16 মাইনাস 9x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ হয় না মাইনাস অফ। dx। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। এখন আমি এই দেখো এই জিনিসটাকে যদি আমি x ধরি, দেখো এই জিনিসটাকে যদি x ধরি, তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র পড়ছে না? ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র পড়ছে। তাহলে সূত্রটা কি বলতো, x টু দি পাওয়ার x মানে এখানে কত, 16 মাইনাস 9x, x টু দি পাওয়ার n প্লাস 1, n মানে n হলো মাইনাস হাফ প্লাস 1, প্লাস 1 এখানে মাইনাস হাফ প্লাস 1। প্লাস 1 দেখো ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে আমরা কি করছি, এটাকে আবার ডিফারেন্সিয়াল করছি না, যেটাকে x ধরছিলাম সেটাকে আবার কি করছি, ডিফারেন্সিয়েট। কিন্তু এখানে তোমার আমার পুনরায় ডিফারেন্সিয়াল করার দরকার নেই, এখানে জাস্ট x এর যে সহগটা আছে, x এর সহগটা তারা ভাগ করে দিবে, তাইলেই হবে। বল এখানে x এর সহগ কত আছে, x এর সহগ কত আছে বলো তো, বলো এখানে শুধু 9 না মাইনাস 9, মাইনাস 9 ধরতে হবে, তাহলে মাইনাস 9 দ্বারা ভাগ করে দিবা, শেষ। এটাই আনসার, এটা ক্যালকুলেশন করবো। তাহলে ইকুয়ালস টু 16 মাইনাস 9x হোল টু দি পাওয়ার হাফ, আর এখানে কত হবে, এখানে কত হবে, হাফ ইন্টু মাইনাস 9। বুঝতে পারছো? জি স্যার। ইকুয়ালস টু, তাহলে এখানে কি তো মাইনাস 9/2, এটা যদি উপর নিয়ে যায় তাহলে মাইনাস 2/9, 16 মাইনাস 9x হোল টু দি পাওয়ার হাফ। এটাকে আরেকটু সুন্দর করে কি লিখতে পারি, যদি আরেকটু সুন্দর করতে চাই তাহলে মাইনাস 2/9 রুট ওভার 16 মাইনাস 9x। দেখো তো অঙ্কটা বুঝছো কিনা, না তোলো অঙ্কটা, তোলো তোলা শেষ হলে বলো আমাকে। এখানে কিন্তু আর দড়ি নাই, না দড়ি করে ফেলছি, বুঝতে পারছো? লেখা হয়েছে, জি স্যার। লেখা হলো বল, তাহলে কি আমি মুছে ফেলে এটা, এই কথা আমি তাহলে মুছে ফেলি। হ্যাঁ, জি স্যার। দিবা বুঝছো? জি স্যার। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, বুঝছো? তারপরেও আমাদের কথা হলো আমরা তো সব শিখতেছি, এই জন্য দেখাইতেছি। তাহলে কি 2 নাম্বার কি পারবা, বল 2 নাম্বার কি পারবা? এটাকে দেখো তো, এটাকে কি লাগবে, আমি একটা যদি করাইছি আর দেখাইতেছি না, x টু দি 2x টু দি পাওয়ার 2, এটা কি হয়ে যাবে বলো তো, উপরে নিয়ে গেলে মাইনাস 2/3 হয়ে যাবে, -2/3 dx ইন্টিগ্রেশন করবা,
তাহলে এটাকে 100 দিয়ে n এর সূত্রে ফেলবা আর x এর সহগ কত আছে এখানে +2 এই 2 দ্বারা কি করবা আনসারটাকে 2 দ্বারা ভাগ করবা এই নিচে লিখবা ভাগ করা মানে কি প্রথমে উপরে x টু দি পাওয়ার n প্লাস 1 লিখবা ঠিক না এখানে কি লিখবা n প্লাস 1 লিখবা এই নিচে লিখে দিবা এই 2টা নিচে লিখে দিবা ঠিক আছে এই বুঝতে পারছো জি স্যার জি ওকে শেষ তাহলে তাহলে কি বলতো এই অঙ্কটা 3 নাম্বারই করাইতে হবে জি না দ্রুত রেসপন্স করো 3 কি করাতে হবে জি না স্যার জি না এরপরে তোমাদের দেখো 9 কি করাতে হবে 9 কি করাতে হবে দ্রুত রেসপন্স করো না দেখো অঙ্কটা কোথায় আসছে দেখো বইতে দেখো অঙ্কটা কোথায় আসছে বুয়েট এই বইতে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আসে না তুমি যে অঙ্কগুলো তোমাদের এই যে বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওই রকম কোনো অঙ্কই কোথায় আসে না এডমিশন টেস্টে আসে না বুঝতে পারলাম তুমি যে অঙ্কগুলো বোর্ড পরীক্ষার জন্য পড়ে যাবে খুব ইম্পর্টেন্ট করে এটা এডমিশন টেস্টে আসে না এডমিশন টেস্টে বেসিক টাচ করে তুমি বেসিক কি আছে এটা টাচ করবে বুঝছো আচ্ছা তাহলে কি আমরা পারবা জি ওকে আচ্ছা এখন দেখো এখন কিছু অঙ্ক আছে দেখো এই যে মনে করো এই যে এটা এরপরে এটা দুইটা এই দুইটা অঙ্ক একই নিয়ম আমি দেখাইতেছি এরপরে হলো তোমার যে এটা 8 নাম্বার অঙ্ক এই তিনটা অঙ্ক একই নিয়ম হ্যাঁ আমি একটু দেখাইতেছি তাহলে প্রথমে 5 নাম্বারটা দেখাই 5 নাম্বারটা দেখো তো ইন্টিগ্রেশন x বাই রুট ওভার x প্লাস 3 dx আবার বলি কোন অঙ্ক কিন্তু মুখস্থ করবে না তোমার কাছে কোন অঙ্ক কঠিন লাগে এটা দরকার বাদ দিয়ে দিবা কি বলছি বুঝছো যদি মনে হয় তোমার কোনো অঙ্ক তুমি বুঝতেছো না অঙ্কটা তোমাকে মুখস্থ করা লাগতেছে কোন একটা লাইন তোমাকে মুখস্থ করা লাগতেছে যে অঙ্কটা তুমি বাদ দিয়ে দিবে কিন্তু তারপর করবো না ওই অঙ্কগুলো করবা যেগুলো তুমি মুখস্থ সারা বুঝি করতে পারো দেখো তো এই যেটা করতে বলছে আচ্ছা এখানে তো এখন সমস্যা আছে উপরে একটা x দিয়ে দিছে উপরে একটা জন্য সমস্যা হয়ে গেছে না সমস্যা হয়ে গেছে না এটা কারণ আমি যদি এটাকে লিখি x প্লাস 3 মনে করো হোল টু দি উপরে মাইনাস হাফ নিয়ে গেলাম সমস্যা নাই সাথে একটা x থাকে এই যে এটার জন্য সমস্যা হয়ে গেছে না বলো তো এনে কিছু করতে পারবো এটাকে কিছু করতে পারবো জি না এই এক্সট্রা জন্য সমস্যা এই যদি এক্সট্রা না থাকতো তাহলে কি সমস্যা ছিল কোনো না x না থাকলে x টু দি পাওয়ার n এর সূত্র ফেলবে x টু দি পাওয়ার n এর সূত্র ফেলতাম যদি x টা না থাকতো তাহলে আমাদের কি করতে হবে x টার জন্য সমস্যা হয়ে গেছে এখন আমরা কি করব একটা কাজ করি উপরে দেখো দেখো নিচে আছে কি রুট ওভার x প্লাস 3 নিচে আছে রুট ওভার x প্লাস 3 আর উপরে দেখো x আছে না তো আমি এই দেখো এইটার সাথে মিলানোর জন্য x প্লাস এর মিলানোর জন্য উপরে আমি একটা x প্লাস 3 দিলাম আবার মাইনাস 3 দিয়ে দিলাম সমস্যা আছে জি না দেখো তো কাটাকাটি করে আর উপরে x ছিল না জি তাহলে এখন দেখো তো আমি এখন আলাদা আলাদা করে ভাগ করে দিই হ্যাঁ আলাদা করে ভাগ করে দেই তো উপরে এখানে দেখো x প্লাস 3 আর নিচে হলো রুট ওভার x প্লাস 3 এগুলো হলাম dx হ্যাঁ এবারে মাইনাস ইন্টিগ্রেশন 3 বাই রুট ওভার x প্লাস 3 তোমরা কি এই কাজটা বুঝতে পারছো জি স্যার এই কাজটা করার কারণে কি হয়েছে আমার কি আর x আছে আলাদা দেখো তো এখানে কি আমার কাটাকাটি জানা দেখো উপরে আছে x প্লাস 3 রুট ওভার এটাকে আমি কি লিখতে পারি x প্লাস 3 কি লিখতে পারি রুট ওভার x প্লাস 3 ইনটু রুট ওভার x প্লাস 3 লিখতে পারি না x প্লাস 3 কে নিচের একটা উপরে একটা কাটা যাবে নিচের একটা উপরে একটা কি যাবে কাটা যাবে কাটা গিয়ে একটা রুট ওভার x প্লাস 3 থাকবে এটা আমি একবারই লিখি তাহলে x প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ থাকবে বুঝতে পারছো জি মাইনাস এখানে কি থাকবে 3টা তো কনস্ট্যান্ট 3 কনস্ট্যান্ট সামনে চলে আসবে
সামনে চলে আসে, এখানে কি থাকবে এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ থাকবে। এখন কি পারবা? জি স্যার। এখন এখন বাকিটা কি তুমি পারবা? স্যার এর উপরে x প্লাস 3 কই? কেটে না ফেললাম, কি দেখাইলাম? হ্যাঁ, উপরে এক্স প্লাস থ্রি দেখো, এটাকে এই যে এক্স প্লাস থ্রি কি লিখছি, রুট রুট ওভার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার লিখছি। লেখা যায় এক্স প্লাস থ্রি রুট ওভার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। জি স্যার। হ্যাঁ এখন দেখো নিচে আছে রুট ওভার এক্স প্লাস থ্রি আর উপরে আছে রুট ওভার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, তাহলে একটা কাটা যায় না? হ্যাঁ একটা কাটা গিয়ে শুধু কি থাকে, শুধু রুট ওভার এক্স প্লাস থ্রি থাকে। শুধু কি থাকে বলতো, রুট ওভার এক্স প্লাস থ্রি। Root over এই x রুটটা plus যদি আমি 3 পাওয়ার বানাই ফেলি তাহলে পাওয়ার হাফ হয়ে যায় না? হ্যাঁ এমন কি বুঝছো? জি জি স্যার। তো ঠিক সেম ভাবে দেখো, এখানে তো উপরে কোনো নাই, উপরে কি এক্স প্লাস থ্রি কোনো কিছু আছে? না এখানে আমরা কাটতে পারবো না, এখানে কাটতে পারবো না বিদে এখানে আমরা কি করছি যে এক্স প্লাস থ্রি তার উপরে পাওয়ার হাফ, এটাকে উপরে নিয়ে গেছি, তাহলে মাইনাস হাফ হয়ে গেছে। জি তাহলে বাকি আর দেখে করতে পারবা? জি স্যার। হ্যাঁ, তুলে নাও, তুলে নাও, তুলে নাও। তুলো তুলো। আমাদের বোর্ড পরীক্ষার জন্য যে অঙ্কগুলো আসে একবারে খালি একটা চ্যাপ্টার করাইলে হবে, সেটা হলো 10 এর জি। যদি 10 এর জি করাই তাহলে তুমি বোর্ড পরীক্ষা অঙ্ক কমন পেয়ে যাবা, ঠিক আছে? আর 10 এর জি ওইটা অঙ্ক আমাদের মোটামুটি শেষ, আমরা তাহলে এখন করাইতে পারবো, কিন্তু তোমরা ভালো স্টুডেন্ট, এই জন্য আমি তোমাদেরকে সব করাই দিয়েছি এডমিশন টেস্টের কথা চিন্তা করে। এ তোলা হয়েছে? জি স্যার এসব তোলা হয়েছে, তামিতে তোলা হয়েছে? জি স্যার। বলছি না তোলার রেসপন্স করবা, যার তোলা হবে সে বলবা তোলা শেষ, ডান ডান বলবা, তাহলেই হবে, আমি বুঝবো। আচ্ছা এখন দেখো, তাহলে সেম ভাবে দেখো তো, এই যে এই জিনিসটা দেখো, এই যে 8 নাম্বারটা দেখো, দেখো ইন্টিগ্রেশন এক্স ডি এক্স বাই এক্স মাইনাস ওয়ান। দেখো তো এখানে নিচেটা তো সমস্যা ছিল না, নিচেটা যদি এটা থাকতো যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডি এক্স, এটা কি পারবা? এটা কি পারতা? বলো তো, এটা যদি আমি এক্স ধরি, এটা যদি আমি এক্স ধরি তাহলে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডি এক্স, এর সূত্র কি? কাকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স পাওয়া যায়? লন x লন এক্স। লন এক্স এক্স এর জায়গায় এখানে কি আছে? x minus 1 এক্স মাইনাস ওয়ান। এখানে এক্স এর সহগ কত? 1 তাহলে ওয়ান দ্বারা কিন্তু ভাগ করতে হবে, তাহলে ওয়ান দিয়ে ভাগ করলে এটাই থাকবে। বুঝতে পারছো বিষয়টা? জি। জি প্লাস সি। কিন্তু সমস্যা হয়েছে, খেয়াল করো, এখানে উপরে এটা কি দিয়ে দিছে? এই উপরে X। এই এক্স দিয়েছে, এই এক্সটা সমস্যাটা করছে। তাহলে উপরে যে এক্সটা দিয়ে দিছে, এখন দেখো আমি চাইলে কি নিচেরটার মতো এক্সটাকে লিখতে পারি না? উপরে এক্সটাকে লিখতে পারি আমি এক্স মাইনাস ওয়ান, তারপরে প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এটা কি লিখতে পারি না? জি। জি হ্যাঁ, তাইলে এখন দেখো, তাহলে এখন আমি কি লিখবো বলো তো? ওয়ান আমি একবার লিখে ফেলি, তাহলে ওয়ান ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এটা কি লিখতে পারি? জি। লিখতে পারি না এটা? জি। তাহলে এটা দেখো, এটা হলো এক্স প্লাস লন এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স এর সহগ ওয়ান, ওয়ান দ্বারা ভাগ করবো, প্লাস সি। বুঝতে পারছো? জি। হ্যাঁ, তোলা শেষ করো, তোলা তোলা। লেখা আছে ওকে, বাকিরার জি স্যার। শেষ? জি স্যার। ওকে, এখন দেখো, এখন দেখো আরেকটা অঙ্ক দেখো, এই যে অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিএক্স। যদি এক্সটা না থাকতো তাহলে কি সমস্যা ছিল কোনো? না কারণ এক্সটা থাকার কারণে সমস্যা হয়েছে। এখন এক্সটা যদি আছে
দেখো এখানেও এক্স এখানেও এক্স, মিলাই লিখি ফেলি। তাহলে এখানে নিচে আছে ওয়ান মাইনাস এক্স, তাহলে আমি যদি উপরে ওয়ান মাইনাস এক্স লিখি, নিচে রুট ওভার ওয়ান মাইনাস এক্স। এখন অ্যাডজাস্ট করে দাও, বলো তো কত দিলে আমি উপরে এক্স পাবো? কি দিলে উপরে এক্স? হ্যাঁ না না না, বলতে কি দিলে উপরে এক্স পাবো? দেখো তো আমার এনে আছে প্লাসের এক্স, আমি লিখে ফেলছি মাইনাসের এক্স লিখে ফেলছি না? জি তাহলে আমার সামনে একটা কি দিতে হইব? সামনে একটা কি দিতে হইব বলো তো? মাইনাস। মাইনাস দিতে হইব। মাইনাস। দেখো মাইনাস যদি দেই, দেখো মাইনাসে মাইনাসে প্লাসের এক্স আর হলো মাইনাসের ওয়ান। আমার এখানে কি এখানে কি মাইনাসের ওয়ান আছে? না, তাহলে প্লাসের ওয়ান। প্লাসের ওয়ান। প্লাস ওয়ান। বুঝতে পারছো বিষয়টা? জি তো আমার প্রথম কাজ কিন্তু দেখো এখানে নিচে যেটা আছে ওটার মতো লিখে ফেলবো, লিখে ফেলে তারপর দেখবো কি হয়েছে ঘটনাটা। এখানে আছে প্লাসের এক্স, আমি নিচে আমি এটার মতো লিখতে গিয়ে আমি ওয়ান মাইনাস এক্স লিখে ফেলছি। আছে প্লাসের এক্স, লিখছি মাইনাসের এক্স, চিহ্ন পরিবর্তন করে ফেলছি না? জি তাহলে এই জন্য সামনে একটা মাইনাস দিয়ে দিব, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আর সামনে মাইনাস দিলে এই মাইনাসটা কি এই ওয়ানটা কি যে মাইনাসের ওয়ান হয়ে যায়, তখন এই প্লাসের ওয়ান দিলে এই ওয়ানটা কি কাটা যায়। তাহলে কি বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। তাহলে এখন দেখো, তাহলে এখন আমরা এটা কি লিখতে পারি কাটাকাটি করলে আগের মতো মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স। বুঝতে পারছো এটা? জি দেখো এখানে কিন্তু যে এটাকে আমি কিন্তু এই মাইনাসটা সামনে নিয়ে আসছি, আর ওয়ান মাইনাস এক্স কে আমি লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে একটা একটা কাটা যায়, উপরে একটা রুট ওভার ওয়ান মাইনাস এক্স থাকে, যার পাওয়ার কত হাফ। পাওয়ার কত? হাফ। হ্যাঁ নাও, বাকিটা তুলে নাও, বাকি পাশে করবা। তোলা শেষ। তাহলে মুছি ফেলি। হ্যাঁ জি তাহলে এখন দেখো এই যে আমাদের শেষ। হ্যাঁ আজকে আমাদের মূল কনসেপ্ট অঙ্ক দড়ি করতে হবে। এখন আমাদের দড়ি নেই, কিন্তু কোনো দড়ি নেই, নর্মাল নিয়মই করতেছি। যেখানে এরকম ভাবে মিলানো যাবে না সেখানে আমরা দড়ি করব। এখন দেখো তো এই যে অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর ইন্টিগ্রেশন 2/x-3 প্লাস ইন্টিগ্রেশন 5 minus x 5 sorry 5 minus x dx। তাহলে এখন দেখো তো এটাকে আলাদা ইন্টিগ্রেশন করবো না? এটাকে আলাদা ইন্টিগ্রেশন করবো না? এখানে কি উপরে কোন ঝামেলা আছে? উপরে কোন ঝামেলা আছে? দেখো দেখো তাহলে তাহলে এখান থেকে 2টা কনস্ট্যান্ট সামনে চলে আসবে। তাহলে দেখো তো ইন্টিগ্রেশন 1/x - 3 হয় না? ইন্টিগ্রেশন 1/x - 3 হয়। জি x - 3 যদি x ধরি তাহলে ইন্টিগ্রেশন 1/x হয় না? হ্যাঁ, তাহলে কাকে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়? লন এক্স। তাহলে ln, তাহলে ln লন এক্স। x এখানে x মানে কত? x - 3 না? জি x এর সহগ কত আছে এখানে? ওয়ান। 1 দ্বারা ভাগ করবা। ঠিক সেম প্লাস 3টা কি নিয়ে আসো, এখানে কি ln 5 - x। তাহলে বলতে এখানে x এর সহগ কত এখানে? মাইনাস ওয়ান। এখন কিন্তু ভাগ দিতে হইব -1, এখন কিন্তু ভাগ দিতে হইব -1 থেকে এটা প্লাস সি সি প্লাস সি। হ্যাঁ তাহলে এখন দেখো ইকুয়ালস টু 2 ln x - 3 প্লাস মাইনাসে -3 ln 5 - x প্লাস সি। বুঝতে পারছো? জি জি এটাকে চাইলে তোমরা একটু কাজ করতে পারো। এই 2টা বলো তো এটা কি পাওয়ার হবে না? হ্যাঁ এই 3টা এটা কি পাওয়ার হবে লনের ক্ষেত্রে? তাহলে লন এগুলো কিন্তু ম্যান্ডেটরি কোনো কাজ না, এটা তুমি করলেও পারো না করলেও পারো। বুঝতে পারলাম? জি জি এই কাজগুলো কিন্তু করবা, মাথায় আসলে করবা, কিন্তু করতে হবে, বাধ্যতামূলক না। এখন দেখো তো লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে কি হয়? বিয়োগ থাকলে কি হয়? ভাগ। ভাগ ভাগ। লন। তাহলে x - 3 হোল স্কয়ার আর 5 - x হোল কিউব প্লাস সি শেষ। এটা आंसर। আর গতকাল বলছি লনের ক্ষেত্রে এই মানটা অবশ্যই কি হবে বলতো? পরমান চিহ্ন। পজিটিভ হবে, শূন্য থেকে বড় ধনাত্মক সংখ্যা হবে। বুঝতে পারছো?
জি গতকাল বলছি। তো এগুলো কিন্তু দেওয়া না থাকলেও তুমি ধরে নিবা, অনেক সময় দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া মানে আনসার দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া থাকবে না। তোলা হয়েছে কিনা বলো। জি। জি স্যার। আচ্ছা তাহলে আমাদের শেষ, হ্যাঁ। তাহলে এখানে আরেকটা অঙ্ক আছে। চার নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক। 4 নম্বরটা খেয়াল করো, উপরে কোনো এক্সের সমস্যা নাই, কিন্তু সমস্যার কথা নিচের মধ্যে, নিচে আবার প্লাস মাইনাস আকারে দেওয়া আছে, দুইটা আলাদা আলাদা দেওয়া আছে, দুইটা আলাদা আলাদা দেওয়া আছে না জি এখানে। ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার এক্স প্লাস টু মাইনাস রুট এক্স ডিএক্স। এখানে সমস্যাটা কোথায়, যদি অনলি একটা থাকতো তাহলে সমস্যা ছিল না, সমস্যা ছিল, করতে পারতাম না। না। কিন্তু সমস্যা আছে এখানে কি, জি। একটা মাইনাস দিয়ে রুট এক্স দেওয়া আছে, যেটা আমি তো পুরোটাকে পাওয়ার আকারে লিখতে পারতেছি না, পুরোটাকে পাওয়ার আকারে লিখতে পারতেছি। জি না। যদি পুরোটাকে পাওয়ার আকারে লিখতে পারতাম তাহলে আমি কি করতে পারতাম, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু আলাদা আলাদা পাওয়ার, এখানে আলাদা পাওয়ার হয়, এখানে আলাদা পাওয়ার হয়, পুরোটাকে একসাথে করতে পারতেছি না। একসাথে করতে না পারলে কিন্তু ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, বুঝতে পারছো। জি তাহলে এখন দেখো এখানে একটা কাজ করবো, নিচে কি দেখো তো, নিচে যদি প্লাসের মান থাকে মাইনাসেরটা দ্বারা উপরে গুণ দেবো, নিচে গুণ দেবো, আর নিচে যদি প্লাসের থাকে মাইনাসেরটা দ্বারা, মাইনাসে থাকলে প্লাসেরটা দ্বারা। তাহলে এখন কি করবো বলো তো, এই ইন্টিগ্রেশন রুট ওভার এক্স প্লাস টু প্লাস রুট এক্স, and the root over x plus 2 minus root x, তারপরে root over x plus 2 plus root x। আর আদিবা তোমরা একটা কাজ করো, তোমরা কিন্তু যে এই জিনিসগুলোকে ব্র্যাকেট দ্বারা লিখো না, আমি দেখছি তুমি জিজ্ঞাসা করছো, মনে লাগছে যে x স্কোয়ার x মাইনাস ওয়ান দিয়ে এনে ডিএক্স দিয়ে দিছো, এটা দিলে কিন্তু লেখাটা হলো না, এটা কিন্তু এটা তুমি এভাবে লেখো তাহলে কিন্তু এই ডিএক্সটা কিন্তু এটা পাবে না, কি বলছি বুঝছো। এ শুধু অনলি এই ডিএক্সটা শুধু অনলি ওয়ানে পাবে, এই sec স্কয়ারে পাবে না, sec স্কয়ার এক্স পাবে না, আবার এই ইন্টিগ্রেশনটা শুধু sec স্কয়ারে পাবে, এই ওয়ান এটা পাবে না, কি বলছি বুঝছো। তাহলে এখানে এখানে এই যে জিনিসগুলো লেখার সময় অবশ্যই তুমি ব্র্যাকেট দিয়ে স্পষ্ট করতে হবে, ব্র্যাকেট দিয়ে কি করতে হবে, স্পষ্ট করতে হবে। তাহলে এখন দেখো এখানে এখানে কি পড়ছে বলো তো, এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে কি বলতো, x প্লাস 2 রুট ওভার x প্লাস 2 হোল স্কয়ার মাইনাস রুট ওভার x হোল স্কয়ার, আর উপরে আছে কি রুট ওভার x প্লাস 2 প্লাস রুট x। এখানে যেহেতু একটা ভগ্নাংশ আছে, এখানে তুমি ব্র্যাকেটটা না দিলেও বুঝাবে যে পুরোটার সাথে, বুঝতে পারলাম। জি যেহেতু এখানে একটা ভগ্নাংশ একটা দাগ আছে, পুরোটা একসাথে কানেক্টেড, এখানে তুমি ব্র্যাকেট না দিলে সমস্যা নাই, কিন্তু যখন অনলি ভাবে থাকবে যে রুট ওভার এক্স প্লাস 2 প্লাস রুট এক্স, তখন যদি তুমি ডিএক্সটা এখানে তুমি ডিএক্স লিখলা, তখন যদি ব্র্যাকেটটা যদি না দাও তাহলে কিন্তু এটা স্পষ্ট হইলো না, তখন ব্র্যাকেটটা দিয়ে স্পষ্ট করে দিতে হবে, বুঝতে পারলাম। জি স্যার। তাহলে এখন দেখো, তাহলে এখন তো নিচে কি যাবে বলতো, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে x প্লাস 2 মাইনাস এক্স, উপরে কি হলো বলো তো, রুট ওভার x প্লাস 2 প্লাস রুট এক্স ডিএক্স। তাহলে এখন দেখো তো এই যে এই x, এই প্লাস x মাইনাস x কাটা, তো নিচে কি হাফ আছে না, নিচে কি আছে, নিচে 2 আছে, এই যেটাকে সামনে নিয়ে আসতে পারি না, আর এটাকে আমরা কি লিখতে পারি, x প্লাস 2 হোল টু দি পাওয়ার হাফ প্লাস x to the power half, x to the power half। এখানে কিন্তু ব্র্যাকেটটা দিতে হবে, না দিলে কিন্তু বুঝাবে না। এখন কি অঙ্ক কাটতে পারবা তোমরা, এখন কাটতে পারবা, দেখো এটা সূত্র
এটার জন্য সূত্র অ্যাপ্লাই করবে 100 দি পাওয়ার n, আবার এটার জন্য সূত্র অ্যাপ্লাই করবে 100 দি পাওয়ার n। ঠিক আছে? এ পারবে এটা এখন নাকি করাইতে হবে? পারবো স্যার পারবো স্যার। ওকে ঠিক আছে, চলো চলে নাও। ডান। ওকে, আচ্ছা এবার আসো 2 নম্বর অঙ্কে আসো। 2 নম্বর অঙ্কে আসো। দেখো 2 নম্বরে কি আছে? প্রথম অঙ্কটা আছে কি আছে? e টু দি পাওয়ার 5 মাইনাস x বাই 2 dx। হ্যাঁ, দেখো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5 মাইনাস x বাই 2 dx। তো 2 এর 1, হ্যাঁ 2 এর 1, 2 এর 1, হ্যাঁ। তাহলে এখন দেখো, তাহলে এখন আমি যদি এটাকে x ধরি, খেয়াল করো, এটা এই পুরোটাকে যদি x ধরি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার, আবার বলি এই যে তুমি যে x যে ধরবা, ইট ইজ অনলি পলিনোমিয়াল, অনলি তোমার কি হইলে x এর ফাংশন হইলে। যদি sin x cos x এগুলো থাকলে এগুলো কিন্তু ওগুলোকে x ধরতে পারবা না। কি বলছি বুঝছো? জি যদি x এর ট্রান্সফার, দেখো তো এখানে কি x অথবা y চলক, x y z, এরকম x y z এই তিনটা চলকের যে কোনো একটা চলক থাকবে আর ধ্রুবক পদ থাকবে, অন্য কোনো অপারেটর থাকবে না। এই ক্ষেত্রে কি করতে হবে? এগুলোকে x ধরে আমরা সূত্র ধরে অঙ্ক করে ফেলবো আর x এর শর্করা দ্বারা ভাগ করবো। কিন্তু যদি sin x থাকে, cos x থাকে, ওইগুলোকে ধরে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। বিষয়টা কি বুঝছো? জি sin x cos x tan x sec x e টু দি পাওয়ার x, মানে ওই জিনিসগুলো থাকলে ওইগুলোকে আমরা ওইগুলোকে x ধরতে পারবো না। শুধুমাত্র যে রাশিটা মানে শুধু x থাকবে আর x ছাড়া সংখ্যা থাকবে, সেই জিনিসটাকে আমরা x ধরবো, অন্যগুলো থাকলে x ধরতে পারবো না। তাহলে এখানে দেখো তো, আগে যে আমরা করছিলাম, আগে যেটা x ধরছি, দেখো এখানে এখানে এই যে এই রাশিটার মধ্যে x এবং সংখ্যা ছাড়া কোনো কিছু আছে? না এখানে x এবং সংখ্যা ছাড়া কোনো কিছু আছে? জি না এরপরে দেখো এখানে x এবং সংখ্যা ছাড়া কোনো কিছু আছে? নাই। জি না এই জিনিসগুলোকে আমরা x ধরে আমরা কি ফর্মুলা করে ফেলবো, তারপরে x এর সহগ দ্বারা ভাগ করবো। তাহলে এখানে তো আমি কিন্তু এই টু দি পাওয়ারটাকে আমি ধরতে পারবো না, এই টু দি পাওয়ারটাকে কিন্তু আমি x ধরতে পারবো না। কথা বলতে পারলাম? তাহলে আমি যেটা করতে পারবো, যে এর উপরে যে জিনিসটা আছে, দেখো এই জিনিসটার মধ্যে x এবং সংখ্যা ছাড়া কিছু আছে? না তাহলে এটাকে আমি কি ধরতে পারবো? e to the power x ই টু দি পাওয়ার x, কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার x পাওয়া যায়? e to the power x ই টু দি পাওয়ার x কি? তাহলে ই টু দি পাওয়ার x, x মানে এখানে কত? 5 মাইনাস x বাই 2, 5 মাইনাস x বাই 2। তাহলে x এর সহগ দিয়ে ভাগ করবা, এখানে x এর সহগ কত আছে? 1/2 মাইনাস 1 বাই 2 প্লাস c। সুতরাং কি হবে এখানে? মাইনাস 2 ই টু দি পাওয়ার -2 5 মাইনাস x বাই 2 প্লাস c। এটা কি ক্লিয়ার? এটা কি কনসেপ্টটা ক্লিয়ার হইছে? জি কাকে x ধরবো সেটাও ক্লিয়ার হইছে না? সব জিনিস কিন্তু x ধরতে পারবো না, সব জিনিসকে আমরা x ধরে সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। সেটা শুধুমাত্র x থাকবে আর সংখ্যা থাকবে, এছাড়া অন্য কোনো থাকবে না, সেটাকে আমরা x ধরে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে বলো, এই যে জিনিসটা দেখো, দুই নম্বর, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কোয়ার, তারপরে রুট ওভার ই টু দি পাওয়ার x dx। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি করবো? প্রথমে দেখো তো একটা স্কোয়ার আছে না? প্রথমে একটা কি আছে বলো তো? কয়া স্কোয়ারটাকে আমরা ভাঙবো, হ্যাঁ স্কোয়ারটাকে আমরা ভাঙবো। এটা যদি ভাঙি বলো তো a প্লাস b হোল স্কোয়ার সূত্র বলছেন এখানে, a প্লাস b হোল সূত্র কি? a স্কোয়ার মানে কি? ই টু দি পাওয়ার x তারপরে স্কোয়ার প্লাস 2ab, 2a, a মানে ই টু দি পাওয়ার x, b মানে 1 দেওয়ার দরকার নাই, প্লাস 1। আর নিচে আছে কি বলতো? ই টু দি পাওয়ার x
রুট কে নাকি পাওয়ার হাফ লিখতে পারি না? জি হ্যাঁ Yes. তোমরা লিখো লিখো, হ্যাঁ। তাহলে ইকুয়ালস টু, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন, এই দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয় না, ই টু দি পাওয়ার এক্স আর 2 এ কি হবে? গুণ হবে গুণ হয়ে x x আর 2 গুণ করলে কি 2x না? হ্যাঁ 2x প্লাস 2 ই টু দি পাওয়ার x প্লাস 1 আবার ই টু দি পাওয়ার x বাই 2 dx। বুঝতে পারছো? এইটা কি দেখো, এইটা যে ভাগ আছে প্রত্যেকটাকে ভাগ করতে হবে না? প্রত্যেকটাকে ভাগ করতে হবে না? জি তাহলে ইন্টিগ্রেশন এটাকে ভাগ করবা, তাহলে ই টু দি পাওয়ার ভাগ করলে দেখো তো বৃত্তি সেম, এখানে উই এখানে উই, যে পাওয়ার গুলো এই পাওয়ার থেকে এই পাওয়ারটা কি হবে? বিয়োগ হবে 2x মাইনাস x বাই 2 প্লাস 2। দেখো তো এখানেও কি সেম না? ই টু দি পাওয়ার x মাইনাস x বাই 2 প্লাস, এখন এটাকে ভাগ করলে কি হয় বলো তো? 1 বাই ই টু দি পাওয়ার x বাই 2 যদি উপরে নিয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 না? দেখো তো এখানে যে 1 বাই টু দি পাওয়ার এর লাস্টটা কি হবে? 1 বাই ই টু দি পাওয়ার x বাই 2, এটা কি যদি আমি উপরে নিয়ে যাই তাহলে পাওয়ারটা সামনে কি প্লাস মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ জি হ্যাঁ, এখানে কিন্তু আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ব্র্যাকেট দিয়ে dx দিতে হবে, নাহলে কিন্তু ভুল, এটা বড় ধরনের মিস্টেক। ঠিক আছে? তাহলে এখন দেখো, এখানে যদি ভাগ করি তাহলে ই টু দি পাওয়ার, তাহলে এখানে কি 3x বাই 2 একবার করে ফেললাম, 3x বাই 2 হবে, হ্যাঁ। প্লাস এখানে ই টু দি পাওয়ার x বাই 2 হবে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2। বাকি কাজটা কি পারবা? জি এটুকু লেখা শেষ করো। হ্যাঁ পারবা? শেষ? জি এই অনুরোধ শেষ হয়েছে? স্যার ওকে, তাহলে এখন তো যে কাজ এখন যেটা বাকি আছে এই কাজটা পারবা কিনা? এখন এটাকে ইন্টিগ্রেশন করবা, তো ই টু দি পাওয়ার এটাকে x ধরে নিবা, এটাকে কি ধরে নিবা? পরে একটা সহগ দিয়ে ভাগ তাহলে ই টু দি পাওয়ার 3x বাই 2, তাহলে x এর সহগ 3 বাই 2 দ্বারা ভাগ করবা, বাই 2 প্লাস এন্ড 2 এর সামনে লাগবা, ই টু দি পাওয়ার x বাই 2 আর x এর সহগ হাফ হাফ দ্বারা ভাগ করে দিবা, 1 বাই 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2, x এর সহগ আছে মাইনাস হাফ, প্লাস c। তাহলে এখানে কি হয়ে যাবে তো? এটা কি 2 বাই 3 হয়ে যাবে না? জি এই ক্যালকুলেশন করে মানে আয়ত্তে নিয়ে আসবে, তাহলে এখানে 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 4 হয়ে যাবে না? হ্যাঁ মাইনাস এখানে কি যে 2 ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 প্লাস c। ঠিক আছে? হুম Okay. তাহলে এখন দেখো এখানে, এখন দেখো 4 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্কটা দেখো, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এগুলো এত ঝামেলা না, ওইগুলো একবার শুধু বুঝছো, এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এই চ্যাপ্টার না পারলে এডমিশন টেস্ট সাফার করবো বলে দিই। এডমিশন টেস্টে খুব অনেক অঙ্ক আসে, ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x। তোমাদের সময় কিন্তু এডমিশন টেস্টের সময় পাবা না, কারণ বর্তমান সরকার পলিসি নিছে যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার সাথে সাথে ইউনিভার্সিটিতে ভর্তি করতে হবে। কি বলছি বুঝছো? স্যার এইচএসসি রেজাল্ট দেওয়ার সাথে সাথে মানে তোমরা তার মানে তোমরা পরীক্ষা দিয়ে মাত্র 2 মাস সময় পাবা, এই রেজাল্ট পাবলিশ হইতে যে সময়টা লাগে শুধু এই সময়টাই পাবা। এই সময়টা কিন্তু তোমরা কিছুই কভার করতে পারবে না, যারা আগে থেকে সবকিছু শেষ করে যাবে তারাই মনে করে চান্স পাবে সব জায়গায়। ঠিক আছে? আর যারা আগে থেকে শেষ করে যাবে না, কোচিং এর আশায় গিয়া কোচিং এ শেষ করবে, তারা প্রত্যেকে সাফার করবে।
আচ্ছা এখন দেখো এখানে নিচে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার তো উপরে থেকে কি কমন যায়? দেখো এখানে আছে ই টু দি পাওয়ার 5x, এখানে আছে ই টু দি পাওয়ার 3x। যদি আমি এখান থেকে ই টু দি পাওয়ার 4x যদি কমন নেই, বলো তো প্রথম এখানে কি থাকে বলো তো? ই টু দি পাওয়ার 5x থেকে যদি ই টু দি পাওয়ার 4x কমন নেই, একটা x থাকে, ই টু দি পাওয়ার x থাকে না? এক। আবার দেখো এখানে আছে ই টু দি পাওয়ার 3x, আমি 4x কমন নিয়ে নিছি, তাহলে একটা বেশি কমন নিয়ে নিছি না? জি। তাহলে ই টু দি পাওয়ার কি হবে বলো তো? মাইনাস x। তাহলে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x। মাইনাস এক। এই কাজটা বুঝতে পারছো? জি। আবার দেখো এখানে এখানে কেন করছি, এখানে আছে প্রথমটা আছে প্লাস ই টু দি পাওয়ার প্লাস x এবং ই টু দি পাওয়ার মাইনাস x। অর্থাৎ এখানে একটা x বেশি, এখানে দুইটা x কম। এখানে কয়টা x কম? দেখো এখানে দুইটা। এখানে প্লাসের একটা x, প্রথমটা হচ্ছে ই টু দি পাওয়ার প্লাসের একটা x, আর দ্বিতীয় মধ্যে ই টু দি পাওয়ার মাইনাসের একটা x। তাহলে বল দুইটার মধ্যে x এর ব্যবধান কয়টা? একটা। কেমনে একটা? মাঝখানে 0 আছে। দেখো প্লাস 1 এন হলো প্লাস 1 এন হলো মাইনাস 1, তাহলে প্লাস 1 0 মাইনাস 1, এর ব্যবধান কত? 2। দেখো উপরটা মধ্যে ব্যবধান 2 আছে? জি না। আছে 2। দেখো 5 এন হলো 5 এন হলো 3, পাঁচ দিয়া। জি। তাহলে ব্যবধান কত? 2। উপরটা ব্যবধান 2, নিচেটা ব্যবধান 2। তার মানে কমন নিয়ে দুটোকে এক করা যাবে। বড় বড় কোনটা, উপরটা না নিচেরটায়? উপরটা। হ্যাঁ, উপরটাতে যদি কমন নেই তাহলে নিচেরটার মতো পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কারণ ব্যবধান কি আছে? 2 আছে। উপরটার মধ্যে ব্যবধান 2, নিচেরটার মধ্যে ব্যবধান কত? 2। 2। যেহেতু ব্যবধান একই রকম আছে তাহলে দুইটাকে একই রকম বানাইতে পারবো। এই জন্য উপরটাতে ই টু দি পাওয়ার 4x কমন, যেহেতু উপরটা বড় এই জন্য উপরটা থেকে ই টু দি পাওয়ার 4x কমন নিচ্ছি। কমন নিলে কি হয়? ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x। তো বুঝছো কিনা বিষয়টা? জি স্যার। এখন দেখো তো এটা কি? কাটা। কাটা। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x dx, ঠিক আছে, সমান, তাহলে এখানে এটা কত? ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c সমান সমান 1/4 ই টু দি পাওয়ার 4x প্লাস c। লেখা হয়েছে? জি স্যার। সুবর্ণা আম্মু কি টিচার? জি না স্যার। কে যেন বললো তোমার আম্মু অনেক শিক্ষকতা করে। কে বলছে? না স্যার। আচ্ছা, আচ্ছা এখন দেখো এখানে, তাহলে এটা শেষ। তাহলে এটা কি বলতো? শেষ। এখন দেখো এটা দেখো, এই যে আমাদের এই পর্যন্তই আমাদের শেষ। এখন যত অঙ্ক করতে হবে সবকিছু দৌড়ে করতে হবে স্যার। এখন কি দৌড়ে করতে হবে? হ্যাঁ, এখন থেকে সব অঙ্ক দৌড়ে করতে হবে, মানে দৌড়ে করতে হবে, ঠিক আছে? এ তোমাদের মানে গতকাল অঙ্কগুলো দেই নাই, 3 অঙ্কগুলো। আচ্ছা দৌড়ে করা অঙ্ক আমরা আগামীকাল করবো, আজকে আর করবো না। হ্যাঁ, আগামীকাল ফ্রেশে প্রথম থেকে শুরু করবো দৌড়ে করা অঙ্ক। দেখো তো এই অঙ্কটা পারবে কিনা? এটা তো পারবাই, পারবে কিনা? জি স্যার। জি। এবার এই অঙ্কটা এটা কি? x ডিগ্রি দিছে। হ্যাঁ, ডিফারেন্সিয়াল করা নাই, এই অঙ্ক ডিফারেন্সিয়াল করা নাই। করছি। আমরা জানি আমরা কি বলছি? ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন কোন মোডে করতে হয়? রেডিয়ান মোডে। রেডিয়ান মোডে করতে হয়। তার মানে অঙ্ক কি তোমার ডিগ্রি থাকতে পারে, ডিগ্রি থাকলে সেটা কিসে নিতে হবে? রেডিয়ানে। রেডিয়ান নিতে হবে। এখানে কোনটা ডিগ্রিতে আছে? যে x ডিগ্রিতে আছে, এই x ডিগ্রি, এটাকে আমার রেডিয়ান নিতে হবে। কিসে নিতে হবে? পাই x বাই 180 হইব। তাহলে আমরা জানি 180 ডিগ্রি কত রেডিয়ান? 1 রেডিয়ান। 1 রেডিয়ান। 180 সবসময় এই জিনিসটা মনে রাখবা, তাহলে তোমার সমস্যা হবে না। তোমাকে যদি ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হয় তাহলে 180 ডিগ্রি পাই রেডিয়ান, এটা লিখবা।
আর যদি রেডিয়ান থেকে ডিগ্রি নিতে হয় তাহলে পাই ইকুয়াল টু 180 লিখবা। কথা বুঝতে পারলাম? জি যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে নাও তাহলে পাই ইকুয়াল টু 180 লিখবা, আর যদি ডিগ্রি থেকে রেডিয়ানে নাও তাহলে 180 ইকুয়াল টু কি লিখবা? 180 ইকুয়াল টু কি লিখবা? পাই পাই লিখবা। ঠিক আছে, তাহলে এখন আমাকে কত ডিগ্রি দেওয়া আছে? 1 ডিগ্রি। তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান সমান কত? পাই বাই 180। হ্যাঁ সুতরাং x ডিগ্রি কত? পাই x বাই 180। এনে কিন্তু আবার ডিগ্রি দিয়ে দিও না। যখনই তোমার রেডিয়ানে যাবে তখন রেডিয়ান মোডের মধ্যে ডিগ্রি দেওয়া যাবে না। কি বলছি বুঝছো? জি এখানে শুধু পাই x বাই 180। রেডিয়ান মোডের মধ্যে সি দেওয়া যায়, এই সি, কিন্তু ডিগ্রি রেডিয়ান মোড আর ডিগ্রি মোড তাহলে এখন ডিগ্রি দিবা না, শেষ। তাহলে এখন কি করবা এটাকে? তাহলে এখন কি অঙ্কটা পারবা? জি স্যার। এটা কি লিখবা? ইন্টিগ্রেশন sin পাই x বাই 180 dx। তাহলে এটাকে x ধরো। দেখো এই জিনিসটার মধ্যে দেখো তো x এবং সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু আছে? না তাহলে এটাকে আমি কি ধরতে পারবো? এটাকে আমি কি ধরতে পারবো? x এক। তাহলে কাকে ডিভাইড করলে sin x পাওয়া যায়? মাইনাস cos x। তাহলে মাইনাস cos x মানে কত? পাই x বাই 180। 180 আর x এর সহগ কত আছে এখানে? পাই পাই বাই 180 পাই বাই 180 প্লাস c সমান সমান মাইনাস 180 বাই পাই cos পাই x বাই 180 cos পাই x বাই 180 80। প্লাস c। ঠিক আছে? জি ওকে। স্যার ক্লাসের 2 মিনিট আছে। ক্লাসে 2 মিনিট থাকলে আমাদের ক্লাসও শেষ আছে। তাহলে 2 মিনিট পরে ক্লাস শেষ করে দেবো। তাহলে বাড়ি কাজ দেখো, বাড়ি কাজ ওইগুলো, আর এইগুলো তোমরা মনে হয় গতকাল দেই নাই, কিন্তু এগুলো তুমি পারবা। 4 5 6 দেখো, যে 2 এর সবগুলো বাড়ি কাজ লেখা নেই, এর 3 এর সবগুলো বাড়ি কাজ। আজকে বাড়ি কাজ লেখো। এই যে 3 এর সব, এই যে 2 এর 1 এর সব, 1 এর সব, হ্যাঁ। 1 এর সব, 3 এর 1 থেকে 4, 3 এর 1 থেকে 4 1 থেকে 4, আর 2 এর 1 থেকে 4, আর 3 এর হইলো তোমার, 3 এর হইলো সব। 3 এর কি সব? শুধুমাত্র ইয়াটা বাদ দিয়ে, এই যে এই 10 নাম্বারটা বাদ দিয়ে, এটা দরকার নাই। এই জন্য একটা সূত্র মুখস্থ করতে হবে, এই জন্য বাদ। কি বলছো বুঝছো? জি স্যার। এই 10 নাম্বারে করার জন্য তোমাকে একটা সূত্র মুখস্থ করতে হবে। যে আমরা একটা অঙ্কের জন্য একটা সূত্র মুখস্থ করবো? না অবশ্যই বুদ্ধিমান স্টুডেন্ট এটা করবে না, যে একটা অঙ্কের জন্য তো মাথার মধ্যে কি দিবে না, প্রেসার দিবে না। কারণ আমাদের আরো অনেক কিছু কি করতে হবে, শিখতে হবে, শুধু একটা শিখলে হবে না। ক্লাসে ওকে, ঠিক আছে, শেষ আজকে এই পর্যন্তই। ওকে।